আবার নতুন ব্লগ নিয়ে হাজির। আজকে হলো স্পেশাল, এর জন্য বলতেছি আমাদের এই পাবলিকটার জন্য আজকে গাড়ি দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে R15M। আর একটা গাড়ি আনার জন্য অলরেডি যাচ্ছি হচ্ছে 3টা গাড়ি রাইখা যাচ্ছি গাড়ি আনতে। আর যাই আপনাদের ভিডিও দেখাবো গাড়ির কন্ডিশন কীরকম। অলরেডি ওনারা দেখছে, আমি দেখি নাই। আর এর জন্য আপনাদের দেখানোর জন্য প্রিপারেশন নিচ্ছি আসলে। এখন কি উনি কি গাড়ি চালাই আসবে, বিষয়টা এরকম? চলেন। কে প্রিয়াঙ্কা সিটি কই? আচ্ছা, পাসপোর্ট অফিসের সামনে। চলেন যাওয়া যাক, যাই দেখি গাড়ির কি কন্ডিশন, এরপরে আপনাদের দেখাই। ওনারা অলরেডি প্রিপারেশন নিয়ে নিছে, গাড়ি নিয়ে আসবে। প্রিয়াঙ্কা সিটি চলে আসছি, আর আইসা দেখি গাড়ি পানি মারতেছে। ইন্ডিয়ান ভার্সন R15M সিলভার। গাড়ির কন্ডিশন মোটামুটি ভালোই লাগতেছে আসলে। ইঞ্জিনের কি কন্ডিশন তা জানি না, আশা করি কি গাড়ির কন্ডিশন ভালোই হবে। অলরেডি পিছনে চাক্কা খাওয়া আছে। এর কন্ডিশন প্লাস ইঞ্জিনের সাউন্ড 31,000 কিলো চলছে, আসলে বোঝার কোনো ওয়ে নাই। যদি আপনাদের একটু পিক আপ দিয়ে দেখাই ইঞ্জিনের সাউন্ডটা, মোটামুটি ভালো সাউন্ড আছে। এখনও ইঞ্জিনে কোনো কাজ ধরা হয় নাই। ক্লাস প্লেটটা একটু দুর্বল আছে, তাও ভালোই। ইঞ্জিনের সাউন্ড অনুযায়ী অনেক ভালো। সো অলরেডি ওনার আর হচ্ছে যে বিক্রি করবে, তাই সে কথা বলতেছে, কাগজপত্র দেখতেছে। গাড়ির কন্ডিশন খুবই ভালো, এতটা খারাপ না। যতটুকু চিন্তা করছিলাম 31,000 কিলো চলাইছে, কিন্তু যথেষ্ট ভালো। আসলে এক হাতে গাড়ি চললে এরকমই থাকে, ক্লিন থাকে একদম। এক হাতে গাড়ি চালাইলে গাড়ির কন্ডিশনও খুব ভালো থাকে, কারণ মায়া দয়া করে চালাই, যার কারণে ইঞ্জিনের কন্ডিশন, গাড়ির কন্ডিশনও খুব ভালো থাকে। হ্যাঁ, দেওয়া যায়, কিন্তু হাতে তো ব্যথা, যার কারণে ইচ্ছু। সব আমাদের R15 ইউজার হয়ে গেছেন অলরেডি সবাই। আমরা যারা গ্রুপ ট্যুরে যাই সবাই অলরেডি R15। এতদিন আমার ভিতরে ছিলাম, এখন সব R15। অনেক কাগজপত্র বিষয়ে সব কিছু কমপ্লিট করি, দেন হচ্ছে আপনাদের জানাই কী কন্ডিশন। অলমোস্ট গাড়ি নিয়ে নিয়েছি, সবাই এখন R15 সেগমেন্ট। আর এখন আমাদের গ্রুপের ভিতরে R15M হয়েছে হচ্ছে 4টা। অলরেডি কাকা নিয়ে যাচ্ছে, আর এর জন্য সব কিছু কমপ্লিট, ডকুমেন্টস থেকে শুরু করে সব কিছু কমপ্লিট। আর এর জন্য নিয়ে চলে যাচ্ছে, সামনে যাই, দেন হচ্ছে আপনাদের বাকিটা দেখাই। পাইলট মোটামুটি রেডি, সে চালানোর জন্য। তার ওয়াইফ, নতুন ওয়াইফ নিয়ে আসছে, একটু এক্সপিরিয়েন্স করে নেক টেস্টটা কিরকম। তেল ভরে নেবেন কালকে, সমস্যা নাই তো। হ্যাঁ হ্যাঁ, একদম 100 নতুন পাইলট। না, ভালো মানাইছে, ভালো মানাইছে ভাই। স্টান এটার সিস্টেম কিন্তু চেঞ্জ, স্টান থাকলে উঠবে না, ডাইরেক্ট বন্ধ। হ্যাঁ, এখন ভালো লাগতেছে। এক দাগ আছে তো যথেষ্ট, বাসা পর্যন্ত যাইতে পারবো। না না, আরে পাইপ দিয়ে ভরে নিয়েন। আচ্ছা ভাই, আজকে ওরা দাঁড়ায় রয়েছে, এর লেগে আমি পারলাম না, বাট এর একটা জম্পেশ খানা হবে। জম্পেশ খানা হবে ভাই, ভাবে খাওয়া হবে। ঠিক
ঠিক আছে সিট কিন্তু ভাবি থাকতে হবে সব জায়গায় বুঝে আদি আরেক ব্যাটার লগে কি করতে গেল ও, ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই R15 সেগমেন্টে চলে আসছে। আমি গরিব মানুষ, আমার এই গরিব বাইক নিয়ে আমি চলি, আসলে ব্যাপার না। ইনশাল্লাহ সবাই খোদা হাফেজ।